দেখেন, দুই সময় যদি আপনার ভিতরে এই দুই রকমের মানে শয়তানি চিন্তাটা আসে, আপনি ভাববেন যে শয়তান তার পরিপূর্ণ শক্তি দ্বারা আপনাকে এই গোমরাহ করার চেষ্টা করতেছে। গোমরাহ অর্থ মানে পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। যদি আপনার মনের মধ্যে কখনো এই দুইটা বিষয় নিয়ে গভীর চিন্তা আপনার ভিতরে আসে, তো আমি কি ভাই আপনাদেরকে এই কথাগুলা বলবো, আপনার কি মনে হয় না যে এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি, বা এই ভিডিওটা শোনা বা এই ভিডিওটা জানা এবং এই দুইটা কুচিন্তা সম্পর্কে আপনি অবগত হওয়া, আমি মনে করি আপনার জানাটা অতি জরুরি। এবার আপনি মনে করেন আপনার এই বিষয়টা জানা কি জরুরি কি জরুরি না। যদি জরুরি হয় মনোযোগ নিয়ে বসে যান, একটু দেখেন শুনেন। আর যদি মনে করেন যে না আমার এটা জানতে কোনো প্রয়োজন নাই, জানার কোনো ইচ্ছা বা আগ্রহ নাই, তাহলে ভাই আমার ভিডিওটা স্কিপ করে দেন, কোনো প্রকার সমস্যা নাই। দেখেন, আমি এমন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি যে বিষয়গুলো কোরআন হাদিস ভিত্তিক, প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুমিন বান্দার জন্য জানা অতি অতি জরুরি। এজন্য আজকেও তার ব্যতিক্রম কিছুই হবে না। আজকেও এমনই দুইটা কুচিন্তা সম্পর্কে আপনাদেরকে অবগত করব। যদি এই দুইটা কুচিন্তা আপনার আমার মনের মধ্যে যদি একবারও এসে থাকে, তাহলে ভাববেন যে আপনাকে আমাকে শয়তান তার পুরা শক্তি দিয়ে গ্রাস করার, দুর্বল করার, গুমরাহ পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। যদি আমি দুর্বল ঈমানওয়ালা হয়ে থাকি, তাহলে তো প্রথমেই শয়তানের ফাঁদে পা দিব। যদি ঈমান আমাদের শক্ত থাকে, মজবুত থাকে, ইনশাআল্লাহ শয়তানের কথা আমাদের কিছুই যায় আসে না ইনশাআল্লাহ। তো শুনেন, প্রথমত যে বিষয়টা, অনেক সময় দেখবেন বসে বসে চিন্তা করবেন, একা একা আছেন, চিন্তা আসবে মাথার মধ্যে যে আরে দুনিয়াতে এত কিছু করতেছি, হুজুররা ওয়াজ করতেছে, তারপরে কোরআন হাদিসেও আছে মৃত্যুর পরে নাকি আবার জীবিত করবে, আবার নাকি হাসর হবে, কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে। এটা কি আসলে সত্যি? অনেক সময় কিন্তু এই চিন্তাটা মনের মধ্যে আসবে। যদি মনে করেন যে এই চিন্তাটা মনের মধ্যে আসে, তাহলে ভাববেন যে শয়তান আপনাকে পুরাপুরি ভাবে গোমরাহ করার চেষ্টা করতেছে, পথভ্রষ্ট করার চেষ্টা করতেছে। কারণ যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন কোরআনে যে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে, আবার জীবিত করা হবে, আবার আমার দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করা হবে। এই কথা কোনো মিথ্যা নয়, এই কথা কোনো মানুষের বানানো কোনো কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলার কথা। কিন্তু মাঝে মধ্যে শয়তান আপনার মনের মধ্যে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে যে আসলে কি এটা সত্যি, আসলে কি এটা হবে, যে সবাই আমরা মৃত্যুবরণ করব, তারপরে আবার আমাদেরকে জীবিত করা হবে, আবার আমাদেরকে উঠানো হবে, যে এটা কি সত্য কিনা। এই চিন্তা আপনার মনের মধ্যে আসলে ভাই সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ পড়বেন, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়বেন। আপনার ইনশাআল্লাহ আল্লাহ তাআলার এই চিন্তার দ্বারা যে কিঞ্চিত একটি গুনাহ হয়ে থাকে, এই গুনাহ থেকে ইনশাআল্লাহ আপনি মুক্তি পেয়ে যাবেন। দ্বিতীয়ত আরেকটা চিন্তা আসবে যে আসলে কি আল্লাহ আছে, এই পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা চালাচ্ছেন, নাকি এমনিতেই চলতেছে। যেমনটা নাস্তিক কাফের তারা এই কথাটা বলে থাকে, আল্লাহ তাআলাকে মানে না। যদি এই চিন্তা আপনার মনের মধ্যে কখনো আসে, কারণ আল্লাহ তাআলা কোরআনে এটাও জানাইছেন যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সুবহানাল্লাহ, যে দুনিয়া এবং আসমান সমূহ এই দুইয়ের মাঝখানে যা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার। দেখেন, দুইটার উত্তর কিন্তু দিয়েছি কোরআনের ভিত্তিতে, যে দুইটা কোরআনের মধ্যে আছে। এজন্য আমার ভাই, এই দুইটা কুচিন্তা যদি মনের মধ্যে আসে, যে এক হচ্ছে যে কিয়ামতের দিন আমরা আবার পুনরায় জীবিত হব কিনা, দ্বিতীয়ত আল্লাহ তাআলা আছেন কিনা, এই দুই বিষয় যদি কখনো মনের মধ্যে কুচিন্তা আসে, বুঝবেন যে শয়তান আপনার পিছনে খুব ভালোভাবে লাগছে। তখন বেশি বেশি পড়বেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখবেন শয়তান দূর হয়ে যাবে, আপনার আমল নামা ইনশাআল্লাহ মজবুত হয়ে যাবে, আপনার ঈমান ইনশাআল্লাহ শক্তি পাবে ইনশাআল্লাহ। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন যেন সকল মুসলমানরা এই ভিডিওটা জানতে পারে।